হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দিস চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এই যে সমস্ত সকালের কাজ সেরে এখন বসে রয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠলে না মানে বেশ তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায় সকালে, তারপরে উঠে বসে থাকো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু বেলা থেকে ঘুম থেকে উঠলেই যেন তাড়াহুড়ো লেগে যায় যে কোনটা ছেড়ে কোনটা করব। তো আজকে আমি কিন্তু অনেকটাই ভোরে উঠেছি, সেই তখন বাজে হচ্ছে 6:30 এরকম হবে। উঠেই সমস্ত বাসি কাজ সেরে পুজো দিয়ে এখন বসে রয়েছি। এখন আবার ঘুম ঘুম পাচ্ছে, আর এখন বাজে হচ্ছে 9টা। যদিও কিন্তু আমি এত ভোরে উঠি না, আমি উঠি হচ্ছে ওই 8টা, 7:30, 8টা কিংবা 8:30 এরকম আর কি। কিন্তু আজকে একটু ঘুম আসছিল না ভোরের দিকে। আমাদের বাড়ির সামনে দিয়ে মানে একটা লাশ নিয়ে গেছে, মানে কেউ মারা গেছে হয়তো, তো তাকে নিয়ে যাওয়া হয়েছে বাড়ির সামনে দিয়ে। তো ওই যে তখন যে ঘুমটা ভাঙলো, তারপর থেকে আর ঘুম আসলো না, তো আসলোই না। তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। এই হচ্ছে আমার সকালের টিফিন, কফি, আর তার সাথে রয়েছে মুড়ি চানাচুর মাখা। তো এখানে ওর জন্য আমি কফিটা নিয়ে নিয়েছি একেবারে। এখন দুজনে মিলে আর কি টিফিনটা করে নেব। এখন আবার বেশ কিছুদিন ধরেই দেখছি আর কি যে সকালের রোদটা কিন্তু খুব সুন্দর দিচ্ছে, তার সাথে কিন্তু একটা ঠান্ডা হাওয়া রয়েছে। আর বেলার দিকে কিন্তু একদম রোদটা ঝিমিয়ে যায়, আর তার সাথে কিন্তু পুরো ঠান্ডা যে আবহাওয়াটা রয়েছে সেটা বোঝাই যায়। আর এইদিকে দেখো কারিপাতা গাছটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, আর এর মধ্যে দেখছি একটা প্রজাপতি ঘুরঘুর ঘুরঘুর করছে। এটা প্রজাপতি না মথ সেটা বলতে পারছি না আমি। আর এই যে আমার এই মানি প্ল্যান্ট গাছটা রিসেন্ট আমি লাগিয়েছিলাম, কিন্তু এই মাঝখানে যে বৃষ্টিটা হলো, এই বৃষ্টির জল পেয়ে কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি বড় হয়ে গেছে। এদিকে আমার গ্রসারি আইটেম সব চলে এসছে। চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে রাজমা বানাই। কিন্তু এখানে আমি যখন কালকে রাতে রাজমাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে না আমি ভুল করে এখানে ঘুগনির মটরও দিয়ে দিয়েছিলাম। কী মনে হয়েছিল কে জানে, এরকম মাঝে মাঝে ভুল করে ফেলছি আমি। পরে যখন ভাবছি তখন আমার নিজের হাসিও পাচ্ছে, আবার রাগও লাগছে। যাই হোক, এখানে আমি দিয়ে ফেলেছি, কি করব, রাজমার সাথেই আমি এটা করে নেবো ভাবছি। আর এদিকে দেখো আমি প্রেশারের মধ্যে একদম রাজমাটা আর তার সাথে ঘুগনির মটর দুটোই একসাথে সিদ্ধ করে নেব। আর এর মধ্যে কিন্তু আমি নুনও দিয়ে নেব। ভালো করে আমি দুবার কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়েছি রাজমাটাকে। তারপরে এটা হচ্ছে আমি এখন এই যে গ্যাসে বসিয়ে দিলাম। আর এদিকে রাজমাটা বানানোর জন্য কি কি লাগবে সেটাও আমি এখানে করে নিয়েছি। এখানে রয়েছে সাদা জিরে, তারপরে আমি ঘরোয়া পদ্ধতিতে একটা কিন্তু মশলা বানিয়েছি, যার মধ্যে যেটাকে তোমরা ভাজা মশলা বলতে পারো। অন্য একদিন তোমাদেরকে বলে দেবো যে মশলার মধ্যে কি কি ছিল। আর তার সাথে ছিল পেঁয়াজ, তার সাথে একটা গোটা দারচিনির টুকরো ছিল, তার সাথে ছিল হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন আদা বাটা আর তেজপাতা। আর এদিকে আমি আমলকি কেটে নিয়েছি, আমলকি টুকরোগুলো এখন খেয়ে নেব। সকালবেলা খেতে ভুলে গেছিলাম, তো তাই ভাবলাম আমি বেলা থাকতেই খেয়ে নিই। এদিকে হচ্ছে আমার রাজমা সিদ্ধ হয়ে গেছে। আর পরে আমি যখন এটা টেস্ট করলাম আর কি ঘুগনির সাথে, মানে ঘুগনির মটরের সাথে, বেশ ভালোই লাগছিলো। খুব একটা কিন্তু বোঝা যাচ্ছিল না যে এর সাথে ঘুগনির মটরও দেওয়া রয়েছে। টেস্টটা কিন্তু দারুণ লাগছিলো আমার। তো ঘরে তো টমেটো ছিল না, যাই হোক যা রয়েছে তাই দিয়েই করেছি, পুরো একদম ঘরোয়া পদ্ধতিতে। এখানে তেলটা আমি গরম করে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা আর আদা রসুনের যে পেস্ট সেটা, তার সাথে হচ্ছে তেজপাতা, এক টুকরো হচ্ছে দারচিনি, আর তার সাথে ছিল হচ্ছে নুন, হলুদ, আর আমার ওই বানানো ঘরোয়া পদ্ধতিতে বানানো ভাজা মশলা আর কি। এগুলো দিয়ে ভালো করে এখন পেঁয়াজটাকে কষিয়ে নেব। আর এদিকে কিন্তু রাজমা সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন পেঁয়াজটা কষানো হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে কিন্তু এই রাজমাটা ঢেলে দিয়েছি পুরো। আর তার সাথে ওই যে বললাম ঘুগনির মটরও রয়েছে। এটাকে একটু ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে হালকা গরম জল দিয়েছি। আর গরম জল দিয়ে কিন্তু আমি তারপরে ঢেকে দিয়েছিলাম, আর সত্যিকারের দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর তারপরে এই যে এই দিয়েই হচ্ছে আজকে খাওয়া হবে দুপুরবেলা। তো মানে রাজমা আর তার সাথে হচ্ছে ভাত, মানে যেটা বলে আর কি রাজমা চাল, সেটা, আর তার সাথে হচ্ছে পটল ভাজা করব। রাতেরবেলা ভাবছি যে রুটি করে নেব, মানে রুটি দিয়ে রাজমা দিয়ে খেতে তো দারুণ লাগে। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা ধুয়ো বেরোচ্ছে। আর হ্যাঁ, আমি কিন্তু এই লাস্টে রাজমাটা মানে নামাবার আগে ঘরে ছিল হচ্ছে কস্তুরি মেথি, তো সেই কস্তুরি মেথি কিন্তু
এই নামাবার আগে কিন্তু রাজমার ওপরে দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিয়েছি। টেস্টটা কিন্তু একদম দারুণ এসেছিলো। আর এদিকে তারপরে তো আমি স্নান করে ফ্রেশ হয়ে আরেকবার আমি ঠাকুরের পুজো দিয়ে নিয়েছিলাম। আর রাতের বেলা হয়েছিল হচ্ছে আজকে রুটি। তো এই যে রুটি, পটল ভাজা আর রাজমা, রাতের বেলা আমার এই ছিল হচ্ছে ডিনার। কালকে ভাবছি যে একটু বড়া করব। তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ কি দিয়ে বড়া করব। হ্যাঁ গো, এদিকে রয়েছে হচ্ছে 2 রকমের ডাল, তার সাথে আছে ঘুগনির মটর আর রাজমা। এগুলো কিন্তু জলে ভিজিয়ে রাখবো আর এগুলো কিন্তু ফুলে যাবে কালকে সকালের মধ্যে। তারপরে এটাই হচ্ছে পেস্ট করে বড়া হবে। এই যে আজকের মতন এইটুকুনি ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর ভালো না লাগলেও অবশ্যই সাপোর্ট করো, এক না একদিন ঠিক ভালো লেগেই যাবে। যাই হোক, আজকের মতন এইটুকুনি ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।